বন্ধুরা, আমি আজ পাটিসাপটা পিঠে করেছি সিদ্ধ চালের। কিভাবে করেছি রেসিপিটা দেখে নেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজ আমি পাটিসাপটা পিঠে করব। ঘরেতে যদি আলো চালের গুঁড়ো না থাকে তাহলে ঘরের সিদ্ধ চাল ভিজিয়ে রেখে এটা করা যায়। দেখুন, আমি সিদ্ধ চাল 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। চালটা দিয়ে দেব। চালটা এবার আমি এতে জল দিয়ে গুঁড়ো করব না, আমি দুধটা জ্বালিয়ে রেখেছিলাম নরমাল ঠান্ডা দুধ, আমি এটা দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি কোনো জল দিইনি, শুধু দুধ দিয়ে এভাবে চালটা গুঁড়ো করে নিয়েছি। এভাবে সবগুলো চাল আমি গুঁড়ো করে নেব। আমার সব চাল গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পিঠে করব। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব চিনি, মেখে নেব ভালো করে। দিয়ে দেব একটু ময়দা, দিয়ে দেব উষ্ণ গরম দুধ। দুধটা দিয়ে অল্প অল্প দুধটা দিয়ে আমি বেটারটা করে নেব। একটা বেটার করে নেব ভালো করে চটকে। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা মিষ্টিটা চেখে দেখে নেবেন মিষ্টি হয়েছে কিনা। এবং একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। কড়াইতে দিয়ে দেব একটু তেল। আমি এই কলার ডেকে দিয়ে কেটে নিয়েছি, এতে তেল মাখিয়ে একটু দিয়ে দেব। এবার ব্যাটারটা দিয়ে দেব। এবার এইভাবে ঘুরিয়ে দেব, গোল রাউন্ড দিয়ে এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে ঢেকে দেব। এর মধ্যে সন্দেশ এইভাবে দিয়ে দেব। এটাকে এভাবে এভাবে সবগুলো আমি ভেজে নেব।
একটা পিঠে করে নিয়েছি, দেখুন এভাবে করে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠেটা কত সুন্দর হয়েছে। আমি এই পিঠেটা করব, আর করব না, সন্দেশ নেই আর ঠেকে দেবো। আমার পিঠে করা শেষ হয়ে গেছে। তিন হাতে 10, 11 বন্ধুরা, আমি 11টা পিঠে করেছি। দেখুন, রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।